হ্যালো সুপ্রিয় দর্শক, সবাইকে মুক্ত পেশা কৃষি চ্যানেলের নতুন একটি প্রতিবেদনে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। হ্যাঁ সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে আমার ছোট্ট প্রজেক্টে নিয়ে এসেছি। এখানে 2% জমিতে আমাদের উপরে মাচার উপরে লাউ গাছ লাগানো আছে এবং নিচে মিষ্টি কুমড়া লাগানো আছে। আপনারা দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়ার খুব সুন্দর ফলন হয়েছে। আসলে মিষ্টি কুমড়া মাটির নিচে থাকলেও একটা দুটা গাছের ডাল উপরে উঠে গেছে, যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন কিছু মিষ্টি কুমড়া মাচাতেও ধরেছে, কিন্তু ম্যাক্সিমাম মিষ্টি কুমড়া গাছ মাটিতেই রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এটি মাত্র 2% একটা পুকুর পার। আর এই জাতটা হচ্ছে মালিক সিডের ব্ল্যাক স্টোন শকতা বলে। এই জাতটির ফলন আমার কাছে অসাধারণ মনে হয়েছে। আপনারা চাইলে করতে পারেন এই জাতটি, নিঃসন্দেহে খুব সুন্দর একটি জাত। আপনারা দেখতে পাচ্ছেন আমি পলিথিন দিয়ে কীভাবে ঢেকে রেখেছি। আসলে মাছি পোকার অত্যাচারটা খুব বেশি, যার কারণে ম্যাক্সিমাম ফল নষ্ট করে ফেলতেছে। অনেক জালি আসছে, দেখেন এই মিষ্টি কুমড়া গাছ, মিষ্টি কুমড়াটিতেও পোকা ছিদ্র করে ফেলেছে। তবুও হয়তো আশা করি বড় হবে। আপনারা দেখতে পাচ্ছেন এইদিকেও ফলন আছে, আমাদের গাছে পর্যাপ্ত ফলন এসেছে। দেখুন কি সুন্দর। আমাদের লাউয়ের ফলনও খারাপ না, লাউ খুব সুন্দর হয়েছে আমাদের। আমি সামনের দিকটাতে একটু নিয়ে যাই, দেখুন এখানেও লাউয়ের ফলনও খুব ভালো হয়েছে আমাদের, খারাপ না, খুব সুন্দর ফলন হয়েছে। মিষ্টি কুমড়ার জালিগুলো দেখুন, এগুলি বড় হবে আশা করি। এগুলাতে পলিথিন দেওয়া হয়নি, আমি দিয়ে দিব। এদিক থেকে দেখাই যদি এখানে একটি জালি রয়েছে খুব সুন্দর। একটি জালি রয়েছে, বড় হচ্ছে এগুলি। সামনের দিকে মাচা একটি ঝুলে রয়েছে। এরপরে এখানে একটি মিষ্টি কুমড়া, এটি অনেকটা বড় হয়ে গেছে। দেখুন মাছিতে কি করছে, ছিদ্র করে এখানে। তার যে স্বাভাবিক গ্রোথ, স্বাভাবিক বৃদ্ধি, এটাকে কমিয়ে দিয়েছে। তার জন্য আমি পলিথিনগুলো দিয়ে রাখি আসলে, না হলে এই জালিগুলোকে রক্ষা করা খুব কঠিন। দেখুন এই গাছগুলিতে এখন পর্যন্ত কোনো ধরনের কীটনাশক, ছত্রাকনাশক স্প্রে করা হয়নি। তবুও গাছগুলি মোটামুটি ভালো আছে, কয়েকটা গাছে একটু ভাইরাস লেগে গেছে। দেখুন এখানে একটি বড় মিষ্টি কুমড়া রয়েছে, পলিথিন দিয়ে বাঁধা আছে এখনও যাও। এগুলি প্রায় 1 কেজি প্লাস হয়ে গেছে এক একটার ওজন। সামনে এখানে একটা পাতা দিয়ে ঢেকে রেখেছি, এটা বড় হচ্ছে। এই দিকটাতে এই জায়গায় একটা মিষ্টি কুমড়া হয়েছে, পলিথিন দিয়ে বাঁধা। আসলে আমি সবগুলি মিষ্টি কুমড়াকে চেষ্টা করেছি ঢেকে রাখার জন্য, যাতে মাছিতে নষ্ট করতে না পারে। এরপরেও অনেক মিষ্টি কুমড়ার জালি মাছিতে নষ্ট করেছে। এরপরে এই জায়গাটাতে একটা আছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর। এই গাছটিতে ভাইরাস লেগে গেছে যদিও, কিন্তু এই গাছটিতে ফল আসছে।
বেশ কয়েকটা ফল আছে গাছে, যেমন এখানে একটা রয়েছে মিষ্টি কুমড়া। এরপরে এইখানে দুইটা জালি রয়েছে, একটা বড় হয়ে গেছে, অনেক বড়, আর একটু ছোট আছে। দেখুন মাছিতে নষ্ট করেছে এটা। আসলে এই ফল ছিদ্রকারী মাছিগুলো খুব ক্ষতিকর যে কোনো ফসলের জন্য। এখানে একটি ছোট্ট জালি রয়েছে, এটাকেও আমি বেঁধে রেখেছি। সব মিলাই প্রায় 15 থেকে 20টা মিষ্টি কুমড়ার জালি এখন ছেদ হয়ে আছে। আর লাউয়ের ফলনও খারাপ না। এ পর্যন্ত আমরা 7-8টি লাউ হারভেস্ট করেছি এখান থেকে। এখনও গাছে প্রায় 15টা লাউ রয়েছে, যেগুলি আমরা পর্যায়ক্রমে হারভেস্ট করতে পারবো। দেখুন খুব সুন্দর। এগুলি প্রায় আর 2-3 দিনের মধ্যেই আমরা হারভেস্ট করব। এখানে মাটির নিচে লাউটি খুব সুন্দর বড় হয়েছে। এখানে মিষ্টি কুমড়া গাছে ফল হয়েছে, এগুলি এখনো বড় হচ্ছে না যদিও। এইখানে একটা জালি রয়েছে দেখতে পাচ্ছি, দেখুন জালিটি খুব সুন্দর। এরপরে এখানে ভিতরে একটি মিষ্টি কুমড়া জালি রয়েছে, দেখুন। আসলে এই ব্ল্যাক স্টোন জাতটি আমার কাছে যতটুকু মনে হয়েছে খুব সুন্দর একটি জাত। আপনারা যে কেউ এই জাতটি চাষ করতে পারেন। এর ফলন আপনারা তো দেখতেই পেলেন, ফলন অনেক ভালো আমার কাছে মনে হয়েছে। পাশাপাশি এই লাউয়ের জাতীয় করতে পারেন, একেবারে মাটি থেকে ফলন। এই জাতি হচ্ছে দোতারা সুপার, ইস্ট ওয়েস্ট সিড কোম্পানি লিমিটেডের। খুব সুন্দর একটি জাত, আপনারা যে কেউ চাইলে করতে পারেন, এগুলি চাষ করতে পারেন। আশা করি ভালো ফলন পাবেন।